এই কাহালু, বগুড়া, নন্দীগ্রাম যত বাজার আছে রোজার ঈদের 15 দিন আগে থেকে খালি ঢল নিয়ে মানুষের ঢল। তাহলে এটি 12 কোটি মানুষ রোজা করলো আর 13 কোটি মহিলা বাজার করলো, তাহলে কার বউ গেল না? আর আমাকে যাতে রোজা করে করে খালি বউ বাজার করবে দিয়ে পারে। এই কাহালু, বগুড়া, নন্দীগ্রাম যত বাজার আছে রোজার ঈদের 15 দিন আগে থেকে খালি ঢল নিয়ে মানুষের ঢল। তাহলে এটি 12 কোটি মানুষ রোজা করলো আর 13 কোটি মহিলা বাজার করলো, তাহলে কার বউ গেল না? আমি এক দোকানদার কদর ভাই তুই একটা রিপোর্ট আমাকে দেওয়া লাগবি, তুই যখন বাজারের সব মেয়েরা আসে তো তুই দেখবু তো একটা দিনে কতটা মহিলার লাখত ফুল তুই দেখবু, আমাকে না তালিকা দিবি কোথায় লাখের ফুল না লাখের ফুল দেখে তুই আমাকে কবু যে তোর দোকানে কয়টা লাখের ফুল আলাম এমন বলছিল। এই রিপোর্ট আমার দরকার, কোথায় আমার কয়া লাগবে, আমি ওটা কইলে তুই তো এখন আমার বক্তৃতার ঘুমার ফাঁস করে দিবি। করছে না আপনার কয়া লাগবে। আমি কোন শোন, যার কে লাখের ফুল আছে বুঝবে এর কে স্বামী আছে। কি ভাই, যার কে লাখের ফুল আছে তার কি স্বামী আছে, আর যার লাখের ফুল নাই তার স্বামী নাই। তার বিধবা কয়জন আসলো আর স্বামী আলা কয়জন আসলো, তোর রিপোর্ট আমাকে দেওয়া লাগবে। আবার অন্য সিস্টেম চালু করলেন এমন না, চায়ের দোকানে যা যে খাতা কলম নিয়ে বসে থাকি অবশ্যই একটা রিপোর্ট পাওয়া যাবে। যাই কবি চিনি ছাড়া চা দাও, তাহলে বুঝবে এটি ডায়াবেটিস। কথা বলে বা কথা বলে আর যাই করতে চিনি দাও বোঝা যাবে আর ডায়াবেটিস নাই। তাহলে এগুলো একটা রিপোর্ট তো চালারে জানে, মেলা চালার মুখস্থ আছে যে কাক ট্যাবলেট দেওয়া লাগবে, কাক চিনি দাও। ওই যদি মুখস্থ একেবারে তুই নতুন সিস্টেম চালু করে আমাকে রিপোর্ট দেবো কয়জনের বইয়ের লাখত ফুল আছিল, কয়জনের লাখের ফুল নাই। করছে হুজুর 7 দিন পর কাছে গেছি নন্দীগ্রাম, করছে আমি বিদ্যা মানুষ পাইনি, বিদ্যা কি পাইনি। তাহলে বোঝেন আপনি স্বামী বেঁচে আছেন, আপনার স্ত্রী যা বাজার করছে আর 1 মাস রোজা করলেন, আবার মরুম খুরমা দিয়ে ইফতার করছে, বেগুনি পেঁয়াজি, তারপরে সেই রকম তরমুজ বিরিয়ানি দেখলে মনে গাল ছুটিতে পড়ে যাচ্ছে। বউ যদি বাজার করে উন্মুক্ত ময়দানে আপনার মরিয়ম খুরমার খাওয়া বাদনে যা আপনাকে বাঁচাবি। রোজার আগের দিন আমি সপ্তমী মার্কেটে আমি ওই গেছি না খুরমা কেনার জন্য, নাম মাগরিব করে গেছি। ওই সপ্তমী মার্কেটের মধ্যে নামাজের জায়গা নাই ভাই, ওটি নামাজ পড়ে আমি খুরমা কিনবো। একজন জিন্সের প্যান্ট পরে সেই রকম ফিটেস্ট বডি, মাগরিবের পর আমি গেছি, আমি ওই খুরমার দোকানে যে কটা দোকান পুড়ে গেল না সপ্তমী পড়ছে ওটি গেছি আমি কিনি ওই বাটু করে হাজির ব্যাটার থেকে। তো ওটি ওই ছুটছাট লোকটা করছে হুজুর মরুম খুরমা দেন তো। আমি করে ভাই শোনে মরুম করে কি করবেন, করছে ইফতারের জন্য কি নিচ্ছি। তা আপনি মাগরিব পড়ছেন, করছে না। তা আপনি মাগরিব কাদা করে মরুম কি করবেন? আরে নবীর মুখের উগলানে খুরমা দিয়ে যদি আপনি ইফতার করেন আপনার রোজা কবুল হবে না। কতক্ষণ টাকা আপনি মরুম কি করবেন? কত মানুষ খুরমা পায় না, শরবত পায় না, বুট পায় না, আপনি এই চিন্তা করছেন? আপনি যে মরুম খুঁজছেন মাগরিব কাদা করে কিসের মরুম? এখানে কত মসজিদের ইমাম আছে, আমি মসজিদে ইমামতি করে আজও করি। আমার মসজিদে প্রতি বছর রমজানের আগে টাকা উঠায়, ওই গ্রামের থেকে টাকা উঠায় গরিবের তালিকা করে সব বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। এইবার 27,500 টাকার বুট, কুশারে গুড় আর খুরমা কিনা সোমবারে বিকেলে দিয়ে দিচ্ছি, মঙ্গলবার থেকে রোজা। এনারও তো ইমাম পারিছেন আদায় করবে। সমাজের কাজ রোজা খালি ব্যক্তিগত নয়, রোজা একটা সামাজিক ইবাদত, যদি বল ঠিক কিনা। যার কারণে আপনাকে ফিতরার কথা আছে, দান খয়রাতের কথা আছে, যাকাতের কথা আছে রমজানের ভেতরে, সবাই যাতে একসাথে ইফতার করতে পারে, যদি বল ঠিক কিনা। তাহলে আমরা মুত্তাকি হওয়ার জন্য রোজা করলাম 1 মাস, কিন্তু দেখা যায় মুত্তাকি এখন খুঁজে খুঁজে বার করা লাগে। কিন্তু রসুলের পর থেকে মুত্তাকি ছিল, রসুলের থেকে শুরু করছে মুত্তাকি কারা কি, তারা সিয়ারত ছিল, কথা ঠিক কিনা। ওই সময় মুত্তাকি খোঁজা গেছে সিয়ারত, আর এখন এসে মুত্তাকি খোঁজে পীরের খানকার। এই হুজুর কি
কত উমুক খানকাত গেলে বিরাট মোত্তাকি পাওয়া যায়, কেন মোত্তাকি দেয় তাই থাকবে সিয়ারত, খানকাত কিসের মোত্তাকি পাবো? এই মোত্তাকি গুলো ছিল সিয়ারত, ওর করে আমরা সরে সরে এমন জবরদখলকারী ভিলেন গায়িকা নায়িকা ওই সিয়ারত বসে জুম্মার মধ্যে এতেকাব ঢুকেছি, 10 দিনের এতেকাব ঢুকে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় আল্লাহ কত ঘুষি মাররে, মোত্তাকি সিয়ারত থেকে টাইনে নেমে তুই গায়িকা নায়িকা বসে থুয়ে তুই রব্বানা আতিনা ফিদ দুনিয়া করছো, কথা ঠিক কিনা? দুনিয়ার শান্তির জন্য কোরআনের আইনের উপর কোনো আইন নাই, জোরে বল ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন এমপি হচ্ছে একজন, তাই বক্তৃতা দিবার লাগে কইছিল বিসমিল্লাহির রহিম। এরা যদি কোনো একটা মুয়াজ্জিনও যদি কোনো মসজিদের বলতো মুতাল্লি সাকে, এই ভাইয়ের সাকে যদি বলে মুয়াজ্জিন বিসমিল্লাহির রহিম, আপনি রাখবেন ভাই, 4টা মুক্তি দিবেন। বদমাইশ তুই বিসমিল্লাহ পড়ে ভাই তুই মুয়াজ্জিন মারাচ্ছ, কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিক্ষাই দুর্বল আমাকে মাথার লাগতে কি মানুষ আমরা আছি কোরআনের আইন মানার জন্য, কিন্তু আল্লাহ মানাস আমাদের প্রতিনিধি। এই সিরাজুল ইসলাম ভাই ইনি যদি 2 বিঘা জমি একটা বাগান করে, ফুলের গাছ ফলের গাছ, উনি কিছু লাগে উনি চলে গেছেন বিদেশে 6 মাসের জন্য, একটা মালি রেখে গেছেন। সেইরকম পরেশগার লোক, ভাই তুমি এই বাগানটা দেখবে, আমি না আসা পর্যন্ত পরিচর্যা করবে, তোমার বেতন দেবো 15,000 টাকা মাস। উনি দিয়া সফরে চলে গেছে 6 মাস 1 বছরের জন্য। উনি এসে দেখে প্রত্যেকটা ফুলের গাছ ফলের গাছ আগাছা দিয়ে একবার ঢেকে দিয়েছে। আপনি আছে কি ওই আগাছার উপর রাগ করবেন না মালির উপর করবেন? মালির উপর, কি কথা ঠিক কিনা? কার উপর? মালির উপর। এখন বলেছে যে কে ভাই তোমার দায়িত্ব দিয়ে গেছি যে তুমি এই পরিচর্যা করো নাকি, আমার ফলের গাছ ফুলের গাছ সব ঢেকে দিয়েছে। তো করছে ভাই আগাছাও আল্লাহর সৃষ্টি, ফুলের গাছ ফসলের গাছ আল্লাহর সৃষ্টি। আমার মনের মধ্যে দুঃখ হবি যে দাউলি দিয়া মানে আগাছা গাছ হলে মেরে ফেলে দিল, তাহলে আমার অপরাধ হবে না? সেই জন্য আমি ওরে কিচ্ছু করিনি। তাহলে বোঝা যাচ্ছে আসল জুম হলো এই মালি, এই ফসল আর ফুলের আসল জুমকে ওই মালি। আমরা এই প্রতিনিধি মানে কি এই পৃথিবীর মালি, কথা কর।